এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে যেদিন কিয়ামতের ময়দান এক হাত বা সোয়া হাত মাথার উপরে সূর্য মালিক উব্বুর কইরা ছাইরা দিবে, কোনো গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, আগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা ফাইটা মগজগুলা ভাতের মতো টকবক টকবক করে উঠলেইতে থাকবে। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়াদান করবে। এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষদেরকে মালিক ডাইকা তার আরো সে ছায়াদান করবে। কিয়ামতের ময়দানে মালিকের আরো সে ছায়া চান কারা কারা? হাত উঠান, মালিক দেখু, বর্দানে মা বোনরাও দেখু। আলহামদুলিল্লাহ কই হাত নামাও। যদি কিয়ামতের ময়দানে মালিকের স্পেশাল আরো ছায়া চাও, তাহলে মোহাব্বত রাখবা কার জন্য? সম্পর্ক কার জন্য রাখবা? আর ছাড়বাও সে যে হোক, বাপও চিনি না, মাও চিনি না, দল তো দূরের কথা, কাউকে চিনি না। যেই সম্পর্কে আমার মালিক খুশি ওই সম্পর্ক আমি রাখবো, আর যেই সম্পর্কে আমার মালিক রাজা সম্পর্ক রাখবো না। কথা পরিষ্কার। খুশি করে এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, আল্লাহ মা পড়ুক আমরা সবাই দুনিয়াদারদেরকে খুশি করার জন্য ওরে প্রশংসা। আর এমন কাজে মনে হয় যেন একেবারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন আরশ থরথর করে কাঁপতে থাকে। খুশি করবা কারে? হ্যাঁ, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যদি আপনার আত্মশুদ্ধি অলক যদি ভালো হয়, ওই আল্লাহর বান্দা বান্দির মাধ্যমে একটা মাওলার মাখলুক ছোট পিপিলিকা পর্যন্ত অনার্থক কষ্ট পায় না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাও তার মাধ্যমে কষ্ট পায় না। অনার্থক যার ভিতরে আত্মশুদ্ধি আছে, অনার্থক সে একটা গাছের ডালও ছেড়ে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, কি বলছেন? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ আদায় করবার জমিনে যখন নাম আমার জিকির বেশি বেশি করো। কাজটা যে করতেছো আর মালিকের দিকে দিলটা লাগাই রাখো। স্মরণ কার থাকবে? আমার মালিক খুশি না বেজা, এই অনুযায়ী পা বাড়তে হবে। কথা ঠিক কিনা? যদি এইভাবে চলতে পারো, আল্লাহর ফজল করমে তুমি যাই না রাখো, শুধু মানুষ না, শুধু মাখলুকাত না, এমনকি তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। যার বাস্তবতা দেখছো, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। হঠাৎ আকাশে একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া কিছু কিছু পিরি পিরি আসমান কাইদা, আবার যেই আকাশ পরিষ্কার সেই আকাশ। এটা দেখছেন? সবাই দেখছে। দেখেন কিভাবে আসমান কাইন্দা সম্মান করিয়া দেখায়, কথা কয় না? কিন্তু তুমি তো দুনিয়ার থেকে যাবা, তখন কি ডাকান দেইয়া দেখো। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্যই কথা আছে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি আল্লাহর বান্দারা, কথা ঠিক না? ঠিক। এই কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী,
দুনিয়া কিন্তু দেখতে না দেখতে শেষ হয়, আখেরাতের জিন্দেগি শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। যারা এই দুনিয়ার পিছনে পইরা, দুনিয়ার মোহে পইরা, ক্ষমতার পিছনে, সম্মানের পিছনে, পদের পিছনে, সম্পদের পিছনে, আহারে যারা নাকি পইরা বাজান আখেরাতের জিন্দেগি ধ্বংস করতেছেন, আমি সেই বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, পর্দালে মা বোনেরা যারা শুনতেছেন, ভালো করে মনকে বোঝাও, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। একটু পিছনের দিকে মাঝে মাঝে চিন্তা করো, চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, প্রশ্ন করো। দুনিয়ার জিন্দেগি পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। আরে সেদিনকার হিসাব করে দেখলাম, সেদিনকার বিবাহ করলাম, এখন দেখি ছেলের বাচ্চা হয়ে গেছে, বাচ্চার দাদা হয়ে গেলাম, মেয়ের বাচ্চা হয়ে গেল, এখন মেয়ের বাচ্চার নানা হয়ে গেল। আখারে তাকাইয়া দেখি দাড়িও পাইকে যাইতেছে। আখারে কোথার থেকে দিন গেল, রাত্র গেল, সপ্তাহ গেল, কোথার থেকে মাস গেল, বছর গেল, ওদিকে তাকাইয়া দেখি এখন মানুষ বুড়া ভাগের ভিতরে ফালায়।